আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। মহান আল্লাহর দরবারে শুকরিয়া, আমরা এখানে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ এর নামে একটি ছাত্রাবাস, বিয়ানীবাজার জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, বিয়ানীবাজার, সিলেট এর একটি ছাত্রাবাস আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর নামে আজকে উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেছেন বিশিষ্ট দ্বীনের দাড়ি ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিবেদিত প্রাণ এই বিয়ানীবাজারের কৃতি সন্তান জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, আমির বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং নির্বাহী পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী। তিনি অবশ্য এটা উদ্বোধন করে গিয়েছেন এবং তিনি হলেন চেয়ারম্যান বিয়ানীবাজার গোলাপগঞ্জ উন্নয়ন ফোরাম, সিলেট। দেখতে পাচ্ছেন মাওলানা আবদুল্লাহ আল আমিন হাফেজাহুল্লাহ এবং মাওলানা জহিরুল ইসলাম আল জাবিরি হাফেজাহুল্লাহ আছেন এবং এই ছাত্রাবাসের সার্বিক ব্যবস্থাপনায় এবং যার স্বপ্ন ব্রিটেন প্রবাসী আমার প্রিয় ভাই জনাব ABM নাসিম হাফেজাহুল্লাহ, তিনি আছেন এবং তার আহ্বানেই মূলত আমরা এখানে আসা। তিনি সেই ক্যামব্রিজে থাকেন, সেখানে একটা মসজিদও নির্মাণ করেছেন এবং বিয়ানীবাজারের প্রত্যেকটি দিনই কাজে ভাইজান থাকার চেষ্টা করেন, পরিবার পরিজন নিয়ে আসেন, দেশের সাথে সম্পর্ক রাখেন। দুটি কথা, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে কেন তারা ভালোবাসেন, এত দূর কোথায় আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ শুয়ে আছেন ফিরোজপুরে, আর কোথায় সিলেটের বিয়ানীবাজার। এই ভালোবাসা দ্বীনের কারণে, ইমানের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদেরকে এলেমের ওয়ারিস বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে দামি জিনিস হলো এলেম, এ কারণে আলেমরা এলেমের ওয়ারিস। আর এলেম হলো প্রচার করতে হয় এবং প্রচারের মাধ্যমেই এলেম পৃথিবীতে টিকে থাকে, আর প্রচার করার জন্যই হলো প্রতিষ্ঠা। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কোরআনের এলেম সারা পৃথিবীতে প্রচার করেছেন, বাংলাদেশের আনাচে কানাচে প্রচার করেছেন। এ কারণে আল্লাহ তাআলা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে সম্মানিত করেছেন। যারা সাঈদী রাহিমাহুল্লাহকে অপমান করতে চেয়েছে এবং যে বিচারক আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, আল্লাহ তাআলা তাকে কিছু তরুণের দ্বারায় অপমান করে, উলঙ্গ করে, অনেকটা কলাপাতার মধ্যে আল্লাহ তাআলা তাকে শোয়াই দিয়েছেন এবং এতটা অপমান করেছেন আল্লাহ তাকে যে একটা ভ্যান গাড়িতে চিৎ করে আল্লাহ তাআলা তাকে শোয়াই দিয়েছেন। এর থেকে বড় অপমান আর হতে পারে না। এবং আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে যারা এই নিরপরাধ আলেম দ্বীনকে যারা মেডিকেল কিলিং করেছে, আল্লাহ তাআলা সেই স্বৈরাচারের নেত্রীকে এখন সবচাইতে বেশি অপমান করেছেন। যাদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছে তারা, আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তারা মানুষের অভিশাপ পাচ্ছে। কোনো জালেম কখনো মানুষের দয়া পায় না। আর আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এখন দুনিয়ায় নাই, কিন্তু লক্ষ কোটি কোরআন প্রেমিক জনতা তার জন্য দোয়া করে। আজকে কোর্টে সেই হিন্দু সুখরঞ্জন বালি এই হত্যাকারী নেত্রীর বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে এবং সে কেঁদে কেঁদে বলেছে যে হুজুর যদি আজকে বেঁচে থাকতেন আমি খুশি হতাম। তিনি ভালো মানুষ ছিলেন, তিনি নিরপরাধ ছিলেন, তিনি আমার ভাই বিশাপ আলীকে হত্যা করেননি। দুঃখ লাগে সেই মুসলমান মুনাফিকগুলোর প্রতি। এই সুখরঞ্জন বালি থেকে তারা শিক্ষা নিতে পারে যে নাকি একজন কোরআনের পাখি, যিনি তার এলাকায় MP ছিলেন এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেবা করেছেন, এই সুখরঞ্জন বালিদের ব্রিজ করে দিয়েছেন, রাস্তা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লামা সাঈদীকে সম্মানিত করুন, মর্যাদাবান করুন এবং তার নামে এই ছাত্রাবাস আল্লাহ বরকতময় করুন। আমার ভাই ABM নাসিম এবং এই বিয়ানীবাজার জামিয়া ইসলামিয়ার অধ্যক্ষ মহোদয় সহ যত শিক্ষক আছেন, ছাত্রছাত্রী আছেন, আল্লাহ সকলকে দ্বীনের দাড়ি হিসেবে কবুল করুন। আমি দেখেছি মতিউর রহমান মল্লিক ভাইয়ের নামে একটা শ্রেণীকক্ষ রয়েছে, আল্লাহ মল্লিক ভাইকে জান্নাত নসিব করুন। এগুলি আমাদের অর্জন, এগুলি সদকায়ে জারিয়া। আজকে আকাশ মেঘাচ্ছন্ন, মোবারকবাদ জানাই আমার ভাইরা যারা আমার সাথে আছেন। এখন আপনাদের সামনে কিছু কথা শেয়ার করবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, যার কণ্ঠে আমরা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ফ্লেভার পাই এবং খুব কোমলভাবে কোরআনকে উপস্থাপনা করেন। আমার ভাই আজকে দুইজনকে পেয়েছি, জহিরুল ইসলাম জাবিরি আল হাফেজাহুল্লাহ এবং আবদুল্লাহ আল আমিন হাফেজাহুল্লাহ। দুইজনের মধ্যে আল্লামা সাঈদীর ফ্লেভার আমরা পাই। তারা এসেছেন কষ্ট করে, আল্লাহ তাদের নেক হায়াত দিন এবং কণ্ঠকে মৃত্যু পর্যন্ত দ্বীনের পথে কায়েম রাখুন। কথা বলছেন আমার ভাই হযরত মাওলানা আবদুল্লাহ আল আমিন হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা এই গধূলি বেলা সুন্দর এই
মেঘাচ্ছন্ন একটি প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত অঞ্চল, সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিয়ানীবাজার জামিয়া ইসলামী উচ্চ বিদ্যালয়ের এই প্রতিষ্ঠান প্রাঙ্গণেই আমরা দেখতে এসেছি। আমাদের হৃদয়টা জুড়িয়েছে আমাদের এই 16 কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, যাকে আমরা অনুপ্রেরণা মনে করি। জীবন্ত কোরআন, মরহুম মকবুর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর নামে একটি ছাত্রাবাস এখানে আজকে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। আসলে কোরআনের সঙ্গে যারা থাকবে তারা কখনো হেরে যাবে না। কোরআন যারা ধারণ করবে, লালন করবে, আল্লাহ পাক তাদের সম্মান ইজ্জতকে আল্লাহ নিজে রক্ষা করবে। যারা তাকে অনেক তোকমা দিয়েছিল, যুদ্ধাপরাধের তোকমা দিয়েছিল, ধর্ষণের তোকমা দিয়েছিল, তারা আজকে নাই। তাদের সম্মান ইজ্জতকে আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সকল কল্যাণ একমাত্র তারই হাতে। তো পরস্পর মুসলিমের জন্য তিনটে জিনিসকে আল্লাহ পাক হারাম করেছেন। একটা হচ্ছে দামুহু, মালুহু ওয়া আরদুহু। রক্ত নিয়ে খেলা করা যাবে না, সম্মান নিয়ে খেলা করা যাবে না, পরস্পরের সম্পদ নিয়ে খেলা করা যাবে না। কারো সম্পদে হানা দেওয়া যাবে না, কারো সম্মানে হানা দেওয়া যাবে না, কারো জীবনকে বিপন্নের মধ্যে ফেলে দেওয়া যাবে না। আমার বিগত 16 বছর আমরা এই তিনটা জিনিসের উপরই আক্রমণ হতে দেখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটি বিশাল জগদ্দল পাথর আমাদের এই জাতির উপর থেকে সরিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের সরাসরি মদদ আমরা পেয়েছি। আমরা যা চাইছি তার চাইতে মনে হয় বেশি পেয়েছি। এটাকে আমরা কাজে লাগাবো। বিশেষ করে সিলেটের জনপদ, ইসলামী জনপদ, আল্লাহর ওলিদের জনপদ, বরকতময় জনপদ। আমরা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর নামে যে ছাত্রাবাস হয়েছে, এটা আজকের যে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, এটা আমরা খুব দ্রুত এটার পরিপূর্ণ কাজ যেন হতে পারে, আমরা এই আশাবাদ কামনা করছি। আমরা আল্লাহর কাছে দোয়া করছি। আমি আর কথা না বাড়িয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো আজকের এই আয়োজনের মূল যিনি হোস্ট, আমি এটা বড় কৃপণতা হয়ে যাচ্ছে, আমার ABM নাসিম ভাই আমাদেরকে হৃদয়ের মনি কোঠায় রাখেন। বিশেষ করে আমার ফখরুদ্দিন ভাই, আমাদের অত্যন্ত আমার অগ্রজ, উনি আমাকে খুব ভালোবাসেন, আমিও তাকে খুব ভালোবাসি। আমার জাবেরি ভাই, তা আমাদেরকে দেখেন, আমরা কিন্তু অনেক দূরের মানুষ, একদম অনেক দূর। ওনার জন্ম কোথায়, আমাদের জন্ম কোথায়, এই যে একটা দিলের তাআল্লুক হয়েছে, আল্লাহ যেন আমাদের সম্পর্ককে হাসর পর্যন্ত গড়ায়। আমরা ABM নাসিম ভাইয়ের জন্য দোয়া করি। তার এই সৎকর্মের যে ওনার অনুপ্রেরণা, তিনি যে সমস্ত কাজের সঙ্গে তিনি সম্পৃক্ততা নিয়ে আছেন, আল্লাহ তাআলা এর জন্য তাকে উত্তম জাযায়ে খায়র দান করুন। তার সন্তানাদিকে দ্বীনের জন্য কবুল করুন, তার পরিবারকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক মোবারকবাদ জানাই মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহকে। খুব সুন্দর করে তিনি তার কথাগুলি উপস্থাপনা করলেন। এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন আরেকজন বিশিষ্ট দ্বীনের দাড়ি, হযরতুল আল্লাহ মাওলানা জহিরুল ইসলাম আল জাবেরি হাফিজাহুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, বিয়ানীবাজার, সিলেট। আমাদের অত্যন্ত মনের মনে কোঠায় স্থান করে নেওয়া, বিশেষ করে আমাদের প্রিয় আল্লামা, আমাদের প্রিয় ভাই, দ্বীনের দায়ী, আমাদের মুরব্বী মাওলানা ফখরুদ্দিন ভাইয়ের অত্যন্ত খুব নিকটতম প্রিয় ভাই ABM নাসিম, বিয়ানীবাজারের কৃতি সন্তান, ব্রিটেন প্রবাসী, এ এলাকার জন্য একটা নিয়ামত। তার আমন্ত্রণে আজকে আমরা এই বাদল ঝরা দিনে সুদূর ঢাকা থেকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে সহি সালামতে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানব জাতির কল্যাণকামী নেতা, সকল মানুষের একমাত্র আদর্শের মূর্ত প্রতীক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় দেশবাসী এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন এবং দেখবেন,
আজকে আমরা এত সুন্দর একটি মোবারকময় অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমার পাশে রয়েছেন বিশ্বনন্দিত মুফাসসির, আমার অত্যন্ত কলিজার টুকরো ভাই, যার সুললিত কণ্ঠে ছড়িয়ে বেড়ায় পবিত্র কোরআনের আয়াতগুলি, মাওলানা আব্দুল্লাহ আল আমিন। আর আমার শ্রদ্ধাভাজন কিছুদিন আগে আমেরিকা থেকে সফর করে এসেছেন মাওলানা ফখরুদ্দিন সাহেব সহ এই এলাকার অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমার প্রিয় ভাই রুকনউদ্দিন মাওলানা এবং অন্যান্য আমার প্রিয় দায়িত্বশীল ভাইয়েরা, এলাকার মুরব্বীরা। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আজকে আমরা যে প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়েছি এবং যে উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা এখানে একসাথে হয়েছি। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, কারা নির্যাতিত, জালিমের রোষানলের শিকার, লক্ষ কোটি কোটি মানুষের কলিজার হৃদয়ের স্পন্দন, যাকে আমরা কোরআনের পাখি হিসাবে চিহ্নিত করি, মরহুম মাগফুর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক হুজুরের কবরকে জান্নাতের টুকরা বানাই দিন, আমরা বলি আমিন। তার পাশে শুয়ে আছেন তার কলিজার টুকরো রাফিক বিন সাঈদী, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লামা সাঈদীর বাড়ি ফিরোজপুর, অনেক দূর, কিন্তু বিয়ানীবাজারের হৃদয়, এই এলাকার মানুষের হৃদয়ে নয় শুধু, সারা পৃথিবীতে, সারা বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য এরকম ABM নাসিম নয় শুধু, এরকম জামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল নয় শুধু, অসংখ্য মানুষের হৃদয়ে আল্লামা সাঈদী শুধু এখন নয়, আমার মনে হয় আগামী 100, 200, 300 বছর পর্যন্ত যতদিন গুগল থাকবে ততদিন মানুষের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের কারণে। আমি রাসূলের একটা হাদিস পেশ করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয়ই এই কোরআন কোন জাতি, কোন ব্যক্তিকে খুব উচ্চ মর্যাদা দান করেছেন, আবার কাউকে, কোন জাতিকে, কোন ব্যক্তিকে লাঞ্ছিত করেছেন। এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনের সাথে থাকে, যারা কোরআনের আন্দোলন করে, যারা কোরআনের জন্য জীবন দেয়, রক্ত দেয়, জীবন দেয়, সম্পদ দেয়, এদের জন্য আল্লাহ পাক এদের মর্যাদা বাড়াইয়ে দেন। আর যারা কোরআনের বিরোধিতা করে তাদেরকে ফেরাউন, নমরুদের মতন যুগ যুগ লাঞ্ছিত করেন। আল্লামা সাঈদী কোরআনের ধারক বাহক ছিলেন। আল্লাহ পাক তাকে যারাই লাঞ্ছিত করতে চেয়েছে, আল্লাহ তার মর্যাদা 1000 গুণে বাড়িয়ে দিয়েছেন। তার ভালোবাসা স্বরূপ আজকে জামিয়া, যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছাত্রাবাস, আমাদের মহানগরীর উত্তরের আমির সেলিম উদ্দিন ভাই, এলাকার কৃতি সন্তান, তিনি উদ্বোধন করেছেন। আমরাও এই মুসাফির মানুষ দূর থেকে এসেছি, আমরা দোয়া করি আল্লাহ পাক যাতে এই প্রতিষ্ঠান থেকে আল্লামা সাঈদীর উত্তরসূরি বের করে দেন, এবং এই প্রতিষ্ঠানকে এবং এই ছাত্রাবাসকে, মাদ্রাসাকে, আমি যে দাতাদের তালিকা দেখেছি, আল্লাহ প্রত্যেক দাতাকে আল্লাহ যেন কবুল করেন, এবং ABM নাসিম ভাইয়ের যে আন্তরিকতা, ভালোবাসা আল্লাহ যেন কবুল করেন, এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করেন। আমরা যেসব ভাইরা দ্বীনে দাওয়াতি কাজ করছি, আমাদের দাওয়াতের মধ্যে যেন তাকওয়া থাকে, আমরা যেন ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী হয়ে জীবন পার করতে পারি। আল্লামা সাঈদীর মতন বাতিলের সামনে দাঁড়িয়ে, বাতিলের সামনে মাথা নত না করে, আমরা যেন হকের পক্ষে মাথা উঁচু করে প্রয়োজনে আমরা সাঈদীর পথ ধরে শাহাদাতের পেয়ালা পান করতে পারি। এবং এই প্রতিষ্ঠান, এই এলাকার সবার জন্য আন্তরিক মোবারকবাদ কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, আমরা এখন কিছু কথা শুনবো। আজকের হোস্ট যিনি আমাদের প্রিয় ভাই, এলাকার সন্তান, যিনি আসলে ব্রিটেনে থেকেও বিয়ানীবাজারের সাথেই আছেন, আমাদের সাথে আছেন, জনাব মোহাম্মদ ABM নাসিম হাফিজাহুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া, আম্মা বা'দ। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মেহমানবৃন্দ অ্যান্ড মাদ্রাসার প্রিন্সিপাল সহ উপস্থিত সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আল্লামা সাঈদী একটি ইতিহাসের নাম, একটি আদর্শের নাম, একজন নেতার নাম। তো পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কোরআনের কারণে, সেজন্য তাকে আমরা কোরআনের পাখি বলি। দেশ বিদেশে যেখানে যাই শুধু আল্লামা সাঈদী, উনি মরেও যেন জীবিত আছে আমাদের হৃদয়ে। শুধু মুসলমান নয়, অমুসলমানদের মধ্যেও ওনার প্রশংসা রয়েছে। তো আমরা তো উনি যে খেজমত করে গেছেন কোরআনের, দ্বীনের, তামাম পৃথিবীতে, আমরা তো ওনার হক আদায় করা আমাদের নগণ্য মানুষদের পক্ষে মোটেই সম্ভব নয়। যতটুকু সম্ভব ওনার পরিবারের সাথে আমরা তাল্লুক রেখে চলছি, সম্পর্ক রাখতেছি। তো আমি চিন্তা করলাম আমাদের বিয়ানীবাজারের পক্ষ থেকে আমরা আল্লামা
শহীদ দেলবার হুসেন সাইদি রাহিমাহুল্লাহ নামে একটা ছাত্রাবাস যদি এখানে করি, তাহলে এই ছাত্রাবাসের পড়ুয়া ছাত্ররা মোটামুটি রেজাল্ট ভালো হয়। বাসায় বাড়িতে যখন ছাত্ররা পড়াশোনা করে তখন মোবাইলের দ্বারা বিভিন্ন দ্বারা মানুষ ডাইভার্ট হয়ে যায়। ছাত্রাবাসে রইলে নিবিড় পর্যবেক্ষণে শিক্ষকরা থাকেন, তখন পড়াশোনার মানটা আরও উন্নত হয়। তখন আল্লামা সাইদির মতো কোরআনের ফাঁকি তৈরি হবেন বলে আমরা আশা করছি। আর হুজুরের সামান্য হক আদায়ের চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই ছোট্ট খেজমতকে কবুল করেন, দুনিয়া আখিরাতের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। আর বিশেষ করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে ঢাকা থেকে, আমার অন্তরের মহব্বতের মানুষ আল্লামা ফখরুদ্দিন আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, আল্লামা আবদুল্লাহ আলামিন হাফিজাহুল্লাহ, আল্লামা জহিরুল ইসলাম আল জাবেরি হাফিজাহুল্লাহ তাআলা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ, শুকরিয়া আদায় করছি। আপনারা আমার এই আহ্বানে দাওয়াতে সাড়া দিয়েছেন, কবুল করেছেন। আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য, বিয়ানীবাজারের জন্য দোয়া করবেন। এই কথা, সংক্ষিপ্ত কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ বিরহমাতিকা নাস্তাগীস ইয়া আরহামার রাহিমিন ইয়া গিয়াসাল মুস্তাগীসিন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করুন। আল্লাহ, তার সারা জীবনের স্বপ্ন ছিল বাংলাদেশে যেন কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়। আল্লাহ, তার স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি। যারা কোরআনুল কারীমের উত্তরসূরি আছে সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ, এই মাদ্রাসা কবুল করেন, এই প্রতিষ্ঠান কবুল করেন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ নামে এই ছাত্রাবাসকে কবুল করেন। এখানে যারা লেখাপড়া করে তাদেরকে আল্লামা সাইদির উত্তরসূরি বানিয়ে দিয়ে আমাদের সফরকে কবুল করেন, এই মাদ্রাসার উস্তাদদেরকে কবুল করেন। ইয়া রব, ইয়া আল্লাহ, সবুজ ভূখণ্ড বাংলাদেশ আমাদের জন্মভূমি, আপনার হুকুমেই আমরা এখানে জন্মগ্রহণ করেছি। এই বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিন। জালেমের জুলুমের এই অবস্থার মধ্যেও যখন আপনি ইসলামী প্ল্যাটফর্ম, ইসলামী কাফেলাকে বাঁচিয়ে রেখেছেন, দয়া করে বর্তমান সময়ে কোরআনের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য এই সংগঠনকে উপযুক্ত নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, বিয়ানীবাজারকে আল্লাহ ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠান কায়েম রাখুন। এবিএম নাসিম ভাইয়ের কোরবানি কবুল করুন। ভাইজানের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, আপনজন, আমাদের সকলেরই যারা কবরে, সবাইকে মাফ করে দেন। আমাদের চলার পথ সহজ করুন। আমরা অসুস্থ আছি, অনেকে শিফা দিয়ে দিন। আল্লাহ, এই কোমলমতি ছাত্রছাত্রীরা, এদের কোনো গুনাহ নাই। আল্লাহ, এরা এখানে পড়ালেখা করে, এটা দ্বীনের বাগান, এদের উসিলে আমাদেরকে মাফ করে দেন। জীবনে আমরা আর আসতে পারবো কিনা জানি না, আমাদের এই সফরকে নাজাতে জরিয়া করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।